আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনার জিমেল অ্যাড্রেসে যদি কোনো ইমেল না আসে বা কোনো ওটিপি কোড না আসে, সেক্ষেত্রে কিন্তু আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আপনার জিমেল অ্যাড্রেসের শর্টেজ যদি ফুল হয়ে যায়, কিভাবে আপনি ইমেল অ্যাড্রেসের শর্টেজের সমস্যার সমাধান করবেন, আজকের ভিডিওতে আমরা সেই প্রসেসটি দেখব। চলুন ভিডিওটি শুরু করি। শুরুতে আপনি জিমেল ওপেন করে নেবেন। জিমেল ওপেন হওয়ার পর দেখতে পাবেন জিমেলের উপর একটি প্রোফাইল পিক রয়েছে। আপনি প্রোফাইল পিকটিতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে দেখতে পাবেন নিচে একটি অপশন রয়েছে স্টোরেজ ইউজড 70% অফ 15 জিবি। এর মানে আপনার 15 জিবি ফ্রি রয়েছে। এর মধ্যে আপনার 70% আপনি ইউজ করেছেন। এখন আপনি স্টোরেজ ইউজে গিয়ে আপনি ক্লিক করবেন। স্টোরেজ ইউজে ক্লিক করার পর দেখতে পাবেন যে ম্যানেজ ইউর শর্টেজ উইথ গুগল ওয়ান। এর মানে শর্টেজ ইউজ একটি গ্রাফ চলে এসেছে। মানে আপনার শর্টেজ ইউজের মধ্যে 4টি অপশন আমার এখানে চলে এসেছে। আমি কোথায় কোথায় গুগল স্টোরেজে এগুলো ব্যবহার করেছি। এরপর আপনি দেখতে পাবেন 15 জিবি থেকে আপনি 10.64 জিবি আপনি ইউজ করেছেন। নিচে গিয়ে দেখতে পাবো শর্টেজের তালিকা। জিমেলে আমি কত জিবি ব্যবহার করেছি, গুগল ফটোতে আমি কত জিবি ব্যবহার করেছি, হোয়াটসঅ্যাপে আমি কত জিবি ব্যবহার করেছি এবং গুগল ড্রাইভে আমি কত জিবি বা কত এমবি ব্যবহার করেছি। গুগল ফটোর সেটিংয়ের অপশনটি অন থাকার কারণে আমার গুগল ফটোতে আমার জিবি বেশি লেগেছে। এরপর হোয়াটসঅ্যাপ, এরপরে চলে আসছে গুগল ড্রাইভ। আপনার সেক্ষেত্রে আপনার পরিবর্তন থাকতে পারে। আপনার গুগল ড্রাইভে বেশি থাকতে পারে, আপনার গুগল ড্রাইভে অনেক তথ্য আপনি রাখতে পারেন। সেক্ষেত্রে আপনার দেখা যাবে গুগল ড্রাইভে অনেক জিবি আপনি দখল করে নিয়েছেন। এখন যদি আপনি মনে করেন যে আপনার গুগল ফটোতে কিছু অদরকারি বা দরকার নেই বা প্রয়োজন নেই কিছু ভিডিও রয়েছে বা অডিও বা ফটো রয়েছে, আপনি ডিলিট করতে চান, ডিলিট করে আপনার শর্টেজটি কমে যাবে, সেক্ষেত্রে আপনি নিচে গিয়ে একটা অপশন পাবেন ক্লিন আপ স্পেস। আপনি এখন ক্লিন আপ স্পেসে গিয়ে ক্লিক করবেন। ক্লিন আপ স্পেসে ক্লিক করার পর দেখতে পাবেন 70% অফ শর্টেজ ইউজ। এর মানে আমি 70% 15 জিবি থেকে আমার 70% 10.64 আমি ব্যবহার করেছি, সেজন্য আমার 70% চলে এসেছে। তারপর নিচে চলে যাবেন, নিচে গিয়ে দেখতে পাবেন ক্লিন আপ সাজেস্ট আইটেমস। এখানে দেখতে পাবেন যে লার্জ ফটোস অ্যান্ড ভিডিওস 4 জিবি। এরপর আমি যদি আমার লার্জ ফটোস অ্যান্ড ভিডিওসের থেকে আমি কিছু কমিয়ে নিতে চাই, সেক্ষেত্রে আমি গিয়ে লার্জ ফটোস অ্যান্ড ভিডিও থেকে ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাবো যে সুইং 15, মানে আমার এই জায়গায় 15টি ভিডিও রয়েছে বা অডিও বা ভিডিও রয়েছে। সেক্ষেত্রে আমি যদি এই জায়গায় থেকে আমার মনে হয় সবগুলো আমাকে ডিলিট করার প্রয়োজন, সেক্ষেত্রে আমি সুইংয়ে গিয়ে ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে। অল সিলেক্ট হওয়ার পর আমি ডান পাশে একটি অপশন পাবো ডিলিট। এখানে গিয়ে আমি ক্লিক করব, অথবা ইন্ডিভিজুয়াল আপনি আলাদা আলাদা করে আপনি সিলেক্ট করে নিতে পারেন। করে আপনার ডান পাশে একটা অপশন পাবেন ডিলিটে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার অটোমেটিক এগুলো লিস্ট আকারে চলে আসবে। করবেন ডিলিট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার একটি মেসেজ চলে আসবে যে মুভ টু আইটেমস টু দ্য বিন, বা আপনি পার্মানেন্টভাবে ডিলিট করতে চাচ্ছেন। সেই জন্য আপনি একটি বক্স পাবেন, বক্সে গিয়ে আপনি টিক করে দেবেন। টিক করে দেওয়া হয়ে গেলে আপনি পার্মানেন্টভাবে আপনার ভিডিওটি এখান থেকে গুগল ফটোস থেকে ডিলিট করে নিতে পারবেন। মুভ টু বিনে গিয়ে আপনি ক্লিক করবেন। দেখা যাবে কিছুক্ষণ অপেক্ষা করে দেখবেন যে ইউ গট 3.74 জিবি আপনি এখন স্পেসটি ফ্রি পেয়েছেন। গুগল ফটো থেকে আমার 2টি ভিডিও ডিলিট করার পর দেখতে পাচ্ছি যে এর আগে আমার স্টোরেজে 10.64 জিবি আমার ইউজ করা ছিল, এখন আমার 7.16 জিবি চলে এসেছে, মানে কমে এসেছে, শর্টেজ ফুল থেকে কমে এসেছে। দেখে নিলাম কিভাবে আপনার ইমেলের শর্টেজ ফুল হয়ে গেলে সমস্যার সমাধান করবেন। ভিউয়ার্স, ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলের পাশে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।